আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার নির্দেশনা দিচ্ছেন। এই যে 31 দফা রয়েছে আমাদের এটার ভিতরে, এখানে যে নির্দেশনা রয়েছে, আমাদের 3 নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেন আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, তার সবকটি কাঠামো রূপরেখা এখানেই রয়েছে। শুধু প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আজকের এই সুন্দর সমাবেশে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জের গণমানুষের নেতা 2500-এর আমাদের নজরুল ইসলাম আজাদ ভাই, উপস্থিত রয়েছেন আজকে সভাপতি এবং আমাদের একজন আলোচক লিঙ্কন ভাই সহ অগণিত ভাই বোনেরা 2500-এর নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। শীতকাল চলছে, বোঝা যাচ্ছে অনেক গরম পড়ছে। আমাদের সিচুয়েশনটাও কিন্তু সেরকম। হাসিনা চলে গিয়েছে, কিন্তু হাসিনার স্বৈরাচার বাহিনী, ফ্যাসিস্ট দালালেরা এখনো কিন্তু প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, শুধুমাত্র আবার দুঃশাসন কায়েম করবার জন্য। তো বন্ধুরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্য, মানবিক, মর্যাদা সম্পন্ন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, যে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বপ্ন দেখছেন। আর এই আলোচনা, আজকের এই সমাবেশ, আজকের এই সমাবেশ কি কোনো রাজনৈতিক বক্তৃতার জন্য? আজকে কি হাসিনা পতন হয়েছে এগুলো স্লোগানে আনন্দ উল্লাস করবার জন্য? তাহলে কিসের আজকের এই সমাবেশ বলতে পারবেন? প্রশিক্ষণ কর্মশালা, রাষ্ট্র মেরামতের প্রশিক্ষণ কর্মশালা নিয়ে। তো আমরা দেখি, যদি আমরা এখানে চোখ বুলাই, আমরা অবশ্যই কিন্তু বাসায় গিয়ে এগুলো করতে হবে। কারণ আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান বলেছেন, এখন আর কিন্তু আগে যে ওই যে দামি নির্বাচন হতো, আমি আর দামি নির্বাচন, নিষিদ্ধতার নির্বাচন কিংবা নির্বাচনের ভোটের আগের দিনে বাসায় বাসায় গিয়ে 1000 টাকা হাতে গুঁজে দেওয়া হতো, 500 টাকা গুঁজে দেওয়া হতো, একটা বিরিয়ানির প্যাকেট দেওয়া হতো, এভাবে ভোট কিনে নেওয়া হতো। আমরা কিন্তু সেই রকম নির্বাচন ব্যবস্থা আর চাই না। আমরা কি চাই? মানুষকে সচেতন করে, প্রত্যেকটা মানুষকে এই রাষ্ট্র কাঠামো, আমাদের অধিকার, আমাদের রাষ্ট্রের অধিকার সম্পর্কে সচেতন করে আমাদেরকে, তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, তারপর আপনাদের যাকে পছন্দ হয় তাকেই আপনারা নির্বাচন করবেন। এরকম উদার গণতান্ত্রিক নেতা কি আর কোথাও রয়েছেন? সেই জন্য আমাদের কি করতে হবে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দূরে বসে আছেন, এত কষ্ট করছেন সারাক্ষণ, তার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের 31 দফা নিজেরা পড়বো, প্লিজ আপনারা পড়বেন এবং আপনাদের বন্ধু বান্ধব, পাড়া মহল্লায়, ক্যাম্পাসে যেখানে যেখানে আছে, আমাদের যে সুন্দর সুন্দর প্রশিক্ষণ কর্মশালা আছে এবং আমাদের রাষ্ট্র নির্মাণের জন্য যে কর্মসূচি আছে, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সেগুলো সবার কাছে প্রচার করবেন। প্রথমে যে সংবিধানে রয়েছে 1 নম্বরে অনুচ্ছেদে সংবিধান সংস্কার কমিশন গঠন। এখানে বলা হয়েছে মূলত একটি সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে, একটি হাসিনা বাহিনী যে ফ্যাসিস্ট স্বৈরাচার হয়ে উঠেছিল, সেই স্বৈরাচার যেন কেউ আর না হতে পারে, সেজন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরকারের পুরো ব্যবস্থা করা হবে। তারপর কি বলা হয়েছে? গণভোটের ব্যবস্থা করা হবে। এই গণভোটটা কি আপনারা দেখেছেন তো? হাসিনা কি করেছে? তার বাবাকে জাতির পিতা ঘোষণা দিয়েছে, দিয়েছে না? তারপর কি এটা আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে? আমরা কি স্বীকারোক্তি দিয়েছি? দেয়নি। তাহলে কি আমাদের গণভোট নিতে হবে কোনো সিদ্ধান্ত নেবার জন্য? তারপর আবার কি করেছে? তাদের পরিবারের জন্য আজীবন নিরাপত্তার ব্যবস্থা করেছে। আমরা কি সেটা মেনে নিয়েছি? রায় দিয়েছি? তাহলে প্রত্যেকটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা করা হবে। তারপরে বলা হয়েছে 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রেইনবো নেশন। রেইনবো মানে তোমরা সবাই জানি, তাই না? কি রংধনু? রংধনুতে কয়টা রং থাকে? 7টা রং থাকে। তাহলে আমাদের দেশটাকে, আমাদের তারেক রহমান এই 7টি রঙের মানুষের দ্বারা, ডান বাম দক্ষিণ পশ্চিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তারপরে জাতীয় উপজাতির যত সম্প্রীতির মানুষ আছে, সকলকে নিয়ে একটি সম্প্রীতির রাষ্ট্র নির্মাণ করবে। তারপরে আছে আমাদের নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, একটু আগে বলেছি, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, এটা বলে গেছে আমাদের আগের বক্তা। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় নির্ধারণ, এই বিষয়টা নিশ্চয়ই আপনারা শুনেছেন, অনেকবার আলোচনা হয়েছে। বলেছে কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে
পারবে না। এটা কত বড় একটা উদারতা একটা রাজনৈতিক নেতার জন্য, সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা সেই নেতার কর্মী, আমরা অত্যন্ত গর্ববোধ করি, তাই না? সেই তারপর আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ কি আমরা জানি? আমাদের বাংলাদেশে অ্যাসেম্বলি আছে একটা, ভারতের কথা আপনারা শুনেন না? লোকসভা, রাজ্যসভা, তারপরে শুনেন যে ব্রিটেনে হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, তারপর আমেরিকা রয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সিনেট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। এই যে আমাদের সমাজে সবাই কি রাজনীতি করে? রাজনীতির বাইরে একটা শ্রেণী রয়েছে যারা বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা, অধ্যয়নের লক্ষ্যে প্রথিত দশা, অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, পেশাজীবী, রাজনীতিবিদ, সামাজিক, সাংস্কৃতিক, সংবিধান অঙ্গনে প্রতিনিধির সমন্বয়ে যারা অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি, তাদের সমন্বয়ে উচ্চকক্ষ সভা বিশেষ গঠন করা হবে। ২৮০০-এর প্রতি মুহূর্তের খবর জানুন ২৮০০-এর সময়ে।